মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার প্রথম দিন থেকে বলেছিলেন যে এর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি তিনি চান। এখন মোহাম্মদ সেলিম আজকে যেটা কথা বলছেন, কেন তারা সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারেননি? যদি সিবিআই এতই খারাপ হয়, কেন তারা সিবিআই চেয়েছিলেন? আজকে তিনি সেটিং তথ্য দিচ্ছেন, যখন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছিল, আজকে সেই লোকটাকেই আদালত দোষী প্রমাণিত করছে, দোষী সাব্যস্ত করছে প্রমাণের ভিত্তিতে, তথ্য প্রমাণের ভিত্তিতে। সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন সময়ে কেন এই সিপিআইএম সিবিআই এর দাবি তুলেছিল? তার মানে তারাই হয়তো চাইনি সঠিক বিচারটা হোক, তারা এটা নিয়ে রাজনীতি করতে চেয়েছিল। এক সময় তিনি সিবিআই চাইবেন, পরবর্তীকালে তিনি সিবিআই এর বিরোধিতা করবেন। এই রাজনৈতিক দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে গেছে। যদি করতে হয়, আমি তো বলছি সিবিআই ব্যর্থ, আমি বলছি যে সিবিআই কিছু করতে পারেনি, অন ক্যামেরা বলছি, কারণ সিবিআই এর ট্র্যাক রেকর্ডই নেই। সিবিআই প্রত্যেকটা কেসে ব্যর্থ হয়েছে, তারা শুধুমাত্র রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয়েছে। আমি চাইবো দেশের একটা এরকম তদন্তকারী সংস্থা, যেটা প্রাইম তদন্তকারী সংস্থা, তারা রাজনৈতিক ব্যবহৃত হওয়ার জায়গা থেকে বেরিয়ে আসুক এবং স্বাধীনভাবে তদন্ত করুক। আমরা চাই তিলোত্তমার বিচার পাক, আমরা চাই অভয়া বিচার পাক, আমরা চাই। কারণ বাবা মায়ের যে চোখের জল, সেই চোখের জলের মূল্য দিতে হবে। সেই মূল্য যারা দিচ্ছে না, আমি পরিষ্কারভাবে বলছি, এই রাজনীতি করার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে আন্দোলন করুন না। আপনারা আন্দোলন করতে পারছেন না তো, সারাক্ষণ শুধু মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিলে বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা যদি সত্যিই মনে করেন, তাহলে সিবিআই সিজিও কমপ্লেক্স অভিযান করছেন না কেন? আপনারা ওখানে ধর্মঘট করুন, মানে বসে থাকুন, অনশন করুন, যা পারেন করুন, আপনাদের আন্দোলন যেভাবে ইচ্ছে সেইভাবে চালান। কিন্তু করবো না কিছু, শুধুমাত্র হচ্ছে একটা করে স্টেটমেন্ট দেবো, এইভাবে রাজনীতি হয় না।